লোকমান হাকিম তিনি একজন কালো মানুষ এবং গোলাম ছিলেন, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু তার নামে কোরআন শরীফের সূরা আছে। এমন একজন মহান ব্যক্তিত্ব তিনি হয়ে উঠেছিলেন, তার কথা শোনার জন্য মরুভূমিতে হাজার হাজার মানুষ জমা হয়ে থাকত তার সময়ে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অনেক আগের কথা। আল্লাহু আকবার। তো একদিন তিনি বয়ানে বসেছেন, অসংখ্য মানুষ সামনে বসে আছে। সেই জমানায় তো আর ফেসবুক ছিল না যে প্রচার করে লোক নিয়ে আসবে, মাইকিং ছিল না প্রচার করে লোক নিয়ে আসবে, শুধু একজনের কান থেকে আরেকজনের কান, অমুক দিন লোকমান হাকিম অমুক জায়গায় খুতবা দিবেন, তিনি নসিহত করবেন, ব্যাস গোটা অঞ্চলে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে একেবারে পঙ্গপালের মতো ঢেউয়ের মতো বলে যেত লোকমান হাকিমের কথা শোনার জন্য। হাজার হাজার মানুষ বসে আছে, কথা শুনতে পাচ্ছে। এমন সময় পেছন দিক থেকে একটা লোক মাথা উঁচা করে দাঁড়াতে চায়, আবার বসে পড়ে, দাঁড়াতে চায়, আবার বসে পড়ে। লোকমান হাকিম বুঝতে পারছেন উনি কিছু বলতে চাচ্ছেন। তিনি বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, হ্যাঁ, যদি আপনি অভয় দেন, বলতে সাহস পাচ্ছি না। আপনি যদি আমাকে সময় দেন আর সুযোগ দেন আর অভয় দেন, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। লোকমান হাকিম বললেন, বলুন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে বলুন। লোকটি বলছে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। আপনার মতো হুবহু দেখতে একটা লোক আমার সাথে শিশুকালে ভেড়া, বকরি, দুম্বা, ছাগল চড়াইতো, রাখাল ছিল, আমারই সাথে রাখাল চলে, ছাগল চড়িয়ে রাখালগিরি করেছে, আপনার মতোই চেহারা দেখতে। আমার সন্দেহ হচ্ছে হুবহু এইরকম মানুষ মিল কেমনে হয়, ওই লোকটা কি আপনি নাকি? এতগুলো মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে কথা একটা বলে ফেলেছে। এটা যদি আমাদের মতো স্বাভাবিক যদি কেউ হতো, আমাদের স্বাভাবিক মানুষের নিজাম হচ্ছে মানুষ অতীত ভুলে যায়। যখন সে বড়লোক হয়ে যায়, তখন তার বাবা কি করেছে, দাদা কি করেছে, ইতিহাস সে স্মরণ করতে চায় না, লজ্জা পায়, শরম পায় যে আমি একসময় রিক্সা চালিয়েছি, আমি ফুটপাতে একসময় দোকানদারি করেছি, স্বীকার করতে চায় না। এত বড় একজন ব্যক্তি তার ব্যাপারে বলল, আপনার মতো একটা লোক আমার সাথে ছাগল চড়ায়। লোকমান হাকিম বললেন, আল্লাহর বান্দা, যে লোকটা তোমার সাথে রাখালগিরি করেছে আমি সেই লোকমান হাকিম। লোকটা হতবাক হয়ে গেল। এখন তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ, ইনি এই ব্যক্তি। তো আমি আজও রাখাল আর আপনি লোকমান হাকিম, এত বড় পার্থক্য হলো কেন? কি করে আপনি এত উপরে চলে গেলেন? লোকমান হাকিম জবাবে বলেন, আল্লাহর বান্দা, আমি কিছু গুণের উপর আমল করেছি, যে আমলগুলা করলে আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। কি আমল করেছেন আপনি? লোকমান হাকিম বললেন, আমি আমার জবানে অনর্থক কোনো কথা জীবনে উচ্চারণ করি নাই, আমি আমার জবানের হিফাজত করেছি। আল্লাহ পাক আমার জবানের মূল্য এত বাড়িয়ে দিয়েছে যে আমার কথা শোনার জন্য লাখো মানুষ জমা হয়ে যায়। অনর্থক কাজ করি নাই, অনর্থক কথা বলি নাই, মেহমানকে কখনো অসম্মান করিনি, চোখের খেয়ানত করি নাই, আমানতের খেয়ানত করিনি। এই সমস্ত গুণের কারণে আল্লাহ পাক আজকে আমাকে এই আসীম দান করেছেন। আমি উল্লেখ করতে চাচ্ছি, লোকমান হাকিমের মতো ব্যক্তি বলছেন, জীবনে অনর্থক কোনো কথা বলিনি বলে আল্লাহ পাক আমাকে লোকমান হাকিম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ওয়াজ নসিহত গুলো আল্লাহ তাআলা সূরা লোকমানে নসিহত হিসেবে, পৃথিবীর মানুষের নসিহত, হেদায়েত হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এত পছন্দ হয়েছে লোকমান হাকিমের কথাগুলো। কেন পছন্দ হবে না? এমন কথা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন, হে বুনাইয়া, হে ছেলে, একেবারেই সামান্য কোনো আমল যদি আসমানেও থাকে, একবারে প্রস্তর খণ্ডের মধ্যে লুকায়িতও থাকে, সেটাও লুকায়িত থাকবে না, মহান রব সেটাও তোমার কাছে নিয়ে আসবেন। যখন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করো। কি সুন্দর সুন্দর নসিহত বাবা তার ছেলেকে করেছেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে গোটা বিশ্ববাসীকে লোকমানের নসিহত শিখিয়ে দিয়েছে। ইমানদার ব্যক্তি অনর্থক বাজে কাজে সময় ব্যয় করবে না। এটা
সফল কাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। অবশ্যই ব্যক্তি যাকাত আদায়ে তৎপর থাকবে। যার উপরে যাকাত ফরজ হয়েছে সে ব্যক্তি অবশ্যই কি দেবে? যাকাত দেবে। যাকাত যদি সে না দেয়, যাকাত না দিলে যাকাতের সম্পদ এমনিতেই বের হয়ে যায়। মনে রাখবেন, যাকাত মানে উচ্ছিষ্ট। যাকাত মানে কি? উচ্ছিষ্ট, যেটা আপনার নয়। ধরেন 1 লক্ষ টাকার মালিক আপনি হলেন, শারঈ নিজাম অনুযায়ী শতকরা 2.5 টাকা আপনি প্রতি বছর আপনি গরিব মিসকিনদেরকে দান করে দিলেন। আপনি এটা দিলেন না, সম্পদের সাথে মিলিয়ে একাকার করে ফেললেন। হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ দুটো আপনি সমান বানিয়ে ফেলেছেন। যাকাতের টাকা তো আপনি খেতে পারেন না, কিন্তু আপনি সেটাও খেয়েছেন। কিন্তু এই যাকাতের অংশ আপনার দেহ থেকে, আপনার সংসার থেকে, আপনার পরিবার থেকে এটা আলটিমেটলি বের হয়ে যায়। আপনি বৈধভাবে দেন নাই, এটা অন্য কোনোভাবে বের হবে। হয়তো আপনার কোনো দোকানে আগুন লাগবে, 2.5 লাখ টাকা যাকাত ছিল, 5 লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে। অথবা বড় একটা রোগ আসবে, আপনি এতে আক্রান্ত হবেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। অথবা মিথ্যা মামলায় আপনি ফেসে যাবেন, 10 লক্ষ টাকা চলে গেছে। যে কোনো মূল্যে এ টাকা আপনার কাছ থেকে বের হয়ে যাবেই যাবে। কিন্তু আপনি যদি বৈধ পন্থায় দেন তাহলে ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক আপনার এই দানের মাধ্যমে আপনার সম্পদকে বৃদ্ধি করে দেবেন। এই জন্য যাকাতের ব্যাপারে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা নামাজের ব্যাপারে যতটুকু যত্ন হই আলহামদুলিল্লাহ, যাকাতের ব্যাপারে অনেক নামাজিরাও উদাসীন। বেনামাজি তো কোনো প্রশ্নই নাই, নামাজিরাও যাকাতের ব্যাপারে উদাসীন, যাকাত দিতে চায় না। কারণ যাকাতের ব্যাপারে তো আর গভর্নমেন্ট থেকে চাপ আসে না। ইনকাম ট্যাক্সের ফাইল ঠিক রাখা হচ্ছে। কেন? কারণ এখান থেকে মামলা হয়ে যেতে পারে, জরিমানা হয়ে যেতে পারে। ফাইল বছর বছর রিনিউ করছে, সব ঠিক আছে। কিন্তু যাকাতের জন্য যেহেতু ফাইল ধরা হচ্ছে না, এই জন্য যাকাত দিচ্ছে না। অথচ ট্যাক্স ফাইল, ইনকাম ট্যাক্স কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা দিতে হয়। যাকাত সে পরিমাণে একদম কম আসে মানুষের। আপনি যত টাকার মালিক হন না কেন, যত হাজার কোটি টাকা মালিক হন না কেন, আপনাকে শতকরা 2.5 টাকা, সুবহানাল্লাহ বলেন। 1 কোটি টাকার মালিক হয়েছেন, মাত্র 2.5 লাখ টাকা যাকাত দেবেন। 1 লক্ষ টাকার মালিক হয়েছেন, মাত্র 2500 টাকা আপনি যাকাত দেবেন। 2500 টাকা আল্লাহর বলে দান করলেন, বাদ বাকি 98,500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন সব পবিত্র বানান দেবেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ধনীদের কাছ থেকে নেওয়া হবে, দেওয়া হবে গরিবদের মধ্যে। যদি আমাদের বাংলাদেশে মুসলিম দেশ, যেহেতু মুসলিমদের জন্য তো যাকাত সিস্টেম, অমুসলিমদের জন্য হচ্ছে কর, জিজিয়া দিতে হয়। তো যাই হোক, মুসলমানদের যে যাকাত শুধুমাত্র ব্যাংকিং হিসাব অনুযায়ী, আমি আজ থেকে 7-8 বছর আগে ইসলামী ব্যাংকের একটি ইফতার মাহফিল আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো সেখানে গেলাম দোয়া অনুষ্ঠানে। তখন সেখানে একজন প্রতিবেদন পাঠ করলেন। তিনি বললেন, শুধুমাত্র যে সরকারি খাতে ব্যাংকে যে ধনীদের টাকাগুলো আছে, এই টাকার যাকাত হিসাব করলে 20,000 কোটি টাকার উপরে যাকাত আসে 1 বছরে। 20,000 কোটি টাকা যাকাত আসে 1 বছর। যদি টানা 4-5 বছর যাকাত যদি দেশে দেওয়া হয়, রাস্তাঘাটে ফকির মিসকিন একটাও থাকবে? যদি বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, যে তার আমলে এমন হয়েছে যে যাকাতের টাকা, যাকাতের সম্পদগুলা লোকেরা বস্তায় নিয়ে নিয়ে ঘুরতো। যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত। একটা গল্পের মধ্যে পড়েছিলাম, এক ভদ্রলোক তিনি যাকাতের টাকা নিয়ে ঘুরতেছেন, বস্তা ভর্তি টাকা নিয়ে ঘুরতেছেন, যাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছেন। এরকম খুঁজতে খুঁজতে আরেকজনে বের হয়েছে যাকাতের টাকা নিয়ে। তো একজনে দেখে আরেকজনে বস্তা নিয়ে আসতেছে। যার কাছে বস্তা নাই, উনি মনে মনে ভাবলেন, যাক, একটা ফকির পাওয়া গেছে, বস্তাওয়ালা ফকির, তাকে যাকাত দেবে। তাকে দাঁড় করেছে, ভাই আপনি আমার বাঁচালেন, আপনি দাঁড়ান, আপনারই তো আমি খুঁজতেছি। কেন খুঁজতেছেন আমাকে? আমি অনেক দিন ধরে, আজকে প্রায় 3 দিন ধরে ঘুরতেছি, যাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। আপনারে পাইছি, আপনি টাকাটা নিয়ে আমার একটু বাঁচান। লোকটা বলে, আপনি কি আমার ফকির মিসকিন মনে করছেন?
আমার এই বস্তার মধ্যে কি সিরা কাঠার তেনা মনে করছেন আপনি? আপনি কয়দিন ধরে ঘুরতেছেন? বলে 3 দিন ধরে। আমি এক বস্তা টাকা নিয়ে আমি 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, আমি জাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে মুসলিমরা ইসলামের অর্থনীতিও ফলো করে না, ইসলামের আপনার রাষ্ট্রনীতিও ফলো করে না, যুদ্ধনীতিও ফলো করে না, বন্দিনীতিও ফলো করে না, রাজনীতিও ফলো করে না, ব্যাংকিং সেক্টরে ইসলামের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থায় ইসলামের প্রয়োজন নাই। এমনকি অনেকেই এ কথা বলে খুব তৃপ্তি পায় যে রাজনীতির মাঠে ধর্মের কোনো দরকারই নাই, এটা বলে খুব তৃপ্তি পায়। কেন তৃপ্তি পায়? কারণ ধর্মের অনুশাসন যেখানে না থাকবে সেখানে তো বড় বড় বোতল খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ বোতল খাইতে তো কেউ নিষেধ করে নাই, ধর্মেই তো নিষেধ করে। কথা বুঝেন না আমার? বোতল খাইতে কি রাষ্ট্র নিষেধ করে? রাষ্ট্র তো লাইসেন্স দিবে আপনাকে। রাষ্ট্র কি দেবে? আপনাকে লাইসেন্স দেবে। সুদ খেতে কি রাষ্ট্র আপনাকে নিষেধ করবে? রাষ্ট্র তো আপনাকে সুদ লোন দেবে, রাষ্ট্র তো আপনি নিষেধ করবে না। আপনাকে সুদে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম, মদে বাধা হয় ধর্ম, ব্যভিচারে বাধা হয় ধর্ম, চাঁদাবাজিতে বাধা হয় ধর্ম, খুন খারাপিতে বাধা হয় ধর্ম। ধর্মটাই তো বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এখন রাজনীতির মাঠে আপনি ধর্ম রাখবেন না, উদ্দেশ্যটা কি? যাতে করে আপনি অবাধে ঠান্ডা মাথায় শয়তানি যা আছে সব করতে পারেন, ঠিক না? কিন্তু ইসলামে এর কোনো সুযোগ নেই। আপনি মুসলমান দাবি করলে আপনাকে সর্বত্র ইসলাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফলকাল মুমিনরা যাকাত আদায়ে তৎপর থাকে। যদি কেউ যাকাত না দেয় অবস্থা কি হবে? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্বর্ণ রূপা শুধু জমা করে, আমি আল্লাহর পথে খরচ করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এমন শাস্তি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই স্বর্ণরূপা যা মানুষ জমা করেছে, আল্লাহর পথে যাকাত দেয় নাই, অর্থগুলাকে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে, শেখা হবে। জাহান্নামের আগুনে পুরাইয়া সম্পদগুলা দিয়ে তার কপালের মধ্যে শেক দেওয়া হবে, পাজরের হাড়ের মধ্যে শেক দেওয়া হবে, পিঠের মধ্যে শেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, নিজেদের জন্য যা জমা করেছিলে এটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত জমাকৃত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, জমাকৃত সম্পদের স্বাদ আস্বাদন করো। এইভাবে জাহান্নামের আগুনে যারা এই জমিনের মধ্যে যাকাত আদায় করে না তাদেরকে এইভাবে শাস্তি প্রদান করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন কিন্তু যাকাত দিল না, ওই সম্পদটা কিয়ামতের দিন মুসিলা লাহু মালুহু সুজাআন আকরা লাহু যাবিবাতান, শিংওয়ালা সাপে রূপান্তরিত হবে এই সম্পদ। এরপরে তার শরীরের মধ্যে পেঁচাই দেওয়া হবে, তার কপালে দংশন করবে আর বলবে আনা কানজুকা ও আনা মালুক, আমি তোর সেই সম্পদ, আমি তোর মাল। যদি কোন নাউজুবিল্লাহ। এই জন্য যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের তৎপর হতে হবে। কোরআন বলেছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যারা এই জমিনে কৃপণতা করেছে, মানুষকে দেয়নি, যাকাত আদায় করেনি, ওই সমস্ত সম্পদগুলাকে সাপ বানিয়ে তার শরীরে পেঁচানো হবে। নাউজুবিল্লাহ বলে। এ কথা কোরআনে লেখা আছে। কোরআনে কি ভুল লেখা আছে? মিথ্যা লেখা আছে? বিশ্বাস করে। আর আমরা বিশ্বাস করি বলেই তো কোরআন শুনতে আসি, বিশ্বাস করি বলেই তো মসজিদে নামাজ নেই, ঠিক কিনা বলে? তাহলে এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। যাকাতের ক্ষেত্রে আমরা উদাসীনতা করব না, বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সফল কাম মুমিনের কয় নাম্বার বৈশিষ্ট্য?
তিন নাম্বার বৈশিষ্ট্য। চার নাম্বারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা ফরজ আইন। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে বিলম্ব করা যাবে না, কারণ বিবাহ শাদী মানুষের লজ্জাস্থানের সংরক্ষণ করে। এটা আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারাস শাবাব, হে যুব সম্প্রদায়, মানিস্তাত আমিনকুমুল বাআতা, যাদের স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার এবং মহরণা দেওয়ার সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, কারণ লজ্জাস্থানের হেফাজত করবে বিবাহ, চোখের হেফাজত করবে বিবাহ। সুবহানাল্লাহ। আগাদ্দু লিল বাসার, এই চোখটাকে সংরক্ষণ করে, লজ্জাস্থানকে হেফাজত করবে বিবাহ নামক নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই জন্য তিনটি কাজে বিলম্ব করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কয়টি কাজে? এক নাম্বার, আস-সালাতু ইযা ওয়াক্কিতাত, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে বিলম্ব করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন হাজির হয়, জানাজা লেট করা যাবে না, বিলম্ব করা যাবে না। ওই যে জানাজা লাশ সামনে রেখে যে রাজনৈতিক ভাষণ, এই দেশে নাই এগুলো? বলেন, সামনে রেখে আহারে রাজনীতির কত ভাষণ। জানাজার তো রাজনীতির জায়গা না। আপনি মৃত ব্যক্তিকে দোয়া করেন, যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফন শেষ করে কবরে মাদফন করেন। আর ইদানিং দেখি দেশে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এই একাধিক জানাজা, একটা হয় ঢাকাতে, একটা হয় গ্রামের বাড়িতে, একটা হয় নানির বাড়িতে, একটা হয় রাজনৈতিক মাঠে, একটা ফুটবল মাঠে, নানাবিধ জানাজা। অথচ আমরা হানাফি মাসলাকের লোক, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হচ্ছে জানাজা একবারই হয়। কয়বার? আরো জোরে বলেন। তো এই যে ফ্যাশন চলতেছে জানাজা, ধর্ম সম্পর্কে জানতে হয়, ধর্ম আবেগ দিয়ে হয় না। আপনি বলবেন তো উনি তো ওখানে পড়তে পারে নাই, এই জন্য এখানে পড়েছে। আরে বাবা, জানাজা কি ফরজ আইন? হ্যাঁ, কথা বুঝেন নাই? জানাজা পড়া কি? আরো জোরে বলেন। কেফায়া মানে কি? ফরজে কেফায়া মানে হচ্ছে কওমের পক্ষ থেকে সকল শ্রেণী না গেলেও কিছু লোকেরা আদায় করলেই দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু সেই ফরজে কেফায়া তো আপনি ফরজে আইন বানায় রাখছেন। এখন উনি পড়েছে, আমি পড়তে পারি না, এখন আমি আবার নতুন করে পড়ব। উনি পড়েছেন, আমি পড়তে পারি না, আমি আরেকবার পড়ব। ধর্মটা তো আর এরকম আবেগ দিয়ে চলে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত। মুহাক্কিক মুফতিদের ফতুয়া নিয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত করবেন, বলেন ইনশাআল্লাহ। মনে চাইলেও রাস্তায় দাঁড়ায় গেছেন আপনি। আবার দেখেন গায়েবানা জানাজা, এটাও আমাদের বাংলাদেশে একটা ফ্যাশনের রূপ নিয়েছে। গায়েবানা জানাজার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গিটা কি আগে বুঝতে হবে। এই যে গায়েবানা জানাজা, লাশ সামনে নাই, আপনি দাঁড়ায় গেলেন, এগুলা ইদানিং শুরু হয়েছে না বাংলাদেশে। রাজনৈতিক কোনো নেতা মারা গেলেও দেখি গায়েবানা জানাজা হয়। মানে এই যে অবস্থা শুরু হয়েছে, এটা বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছিলেন জীবনে একবার যা আদায় করলেন, এটা রহস্যটা কি? ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই গায়েবানা জানাজা পড়েছিলেন, এটা রাসূলের জন্য খাস। কেন? কারণ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে অসংখ্য সাহাবীরা জিহাদে শাহাদাত বরণ করেছেন। তো সেই হিসেবে শত শত কিলোমিটার দূরে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। যদি গায়েবে জানাজার নিজাম পরেও থাকতো, তাহলে সাহাবীরা মক্কাতে, মদিনাতে সব জায়গায় তো জানাজা নামাজ পড়তেন, ঠিক কিনা বলেন? কিন্তু এমন ঘটনা কোথাও ঘটে না। তাহলে আমরা এই রেওয়াজটা কেন চালু করি? গেল এক। তবে হ্যাঁ, অন্যান্য ইমামদের মধ্যে এই ব্যাপারে ইখতিলাফ আছে। সেই ইখতিলাফটা কি? যে হ্যাঁ, বিশেষ কোনো ব্যক্তি যদি হয়, মানে অনেক মাশহুর, অনেক প্রসিদ্ধ,
ব্যক্তি হয়, হাম্বলি মাযহাবে ফতোয়া আছে। যেমন এখনো পর্যন্ত মক্কা মদিনাতে দেখবেন বিশিষ্ট ব্যক্তিদের, খুব বড় ব্যক্তিদের গায়েবাজান জানাজা হয়, কিন্তু তারা হাম্বলি মাসলাকের ফতোয়া ফলো করে। আমরা তো হাম্বলি মাসলাকের ফতোয়া ফলো করি না, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাককে ফলো করি। সুতরাং আমাদের আনুষ্ঠানিকতা এটাই, যা যা আমাদের মাসলাকে আছে, মাযহাবে আছে, যার ফুকাহা ইকরামের দলিল আছে, হাদিস আছে। সুতরাং ইবাদত করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে আমি যা করছি সেটা সঠিক কিনা, নাকি আমি ভুল পথে আছি। আল্লাহ পাক বুঝে আমল করার তৌফিক দান করেন। কথা বুঝতে কষ্ট হয়েছে? সুতরাং যারা যার নামাজে দেরি করা যাবে না, 2 নাম্বার। 3 নাম্বার, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, এরপরে আপনি আর বিবাহে বিলম্ব করতে পারবেন না। বাবা মা তাদের দায়িত্ব আছে না নাই? দেখেন, আমি আপনাদের সামনে কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআন বলছে সূরা নূরে, আল্লাহ পাক বলছেন, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলছেন, ও আনকিহুল আয়ামা, তোমরা বিবাহ করায়া দাও, আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহ ছাড়া নারী পুরুষ আছে তাদেরকে, ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী যারা আছে তারাও তাদের মধ্যে যারা নেককার আছে তাদেরকে তোমরা বিবাহ করাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ করানোর জিনিস, একা একা করার বিধান না। কোরআন শরীফে এই আয়াত কি বোঝা যায়? ও আনকিহু, নাকাহা, ইয়ানকাহু মানে হচ্ছে বিবাহ করা, নাকাহা ইয়ানকাহু মানে বিবাহ করা, আনকাহা ইউনকিহু ইনকাহান মানে বিবাহ করানো। কোরআন বলছে ও আনকিহু, তোমরা বিবাহ করাও, তোমরা বিবাহ দাও। তাহলে বোঝা গেল বিবাহ পালায়া একাকি ভেগে করার জিনিস নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওলির অনুমতি ছাড়া বিবাহ করে কোন ছেলে কিংবা কোন মেয়ে, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এই ক্ষেত্রে ফুকাহা ইকরামের ইখতিলাফ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাক হলো, এই ক্ষেত্রে বিবাহ করলে বিবাহের জন্য শর্ত হলো সাক্ষী, বিবাহের জন্য শর্ত হলো ইজাব এবং কবুল। মহারণা ধার্য করে শরীয়ত সম্মতভাবে সাক্ষী প্রদানের মাধ্যমে ইজাব কবুল যদি হয়ে যায়, বিবাহ হয়ে যাবে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? ফানিকাহুহা বাতিল, এই নিকাহ বাতিল মানে হচ্ছে গ্রহণযোগ্য নয়, মানে কাজটা ঠিক হয় না, কাজটা কি হয় নাই? সুন্নত সম্মত হয়নি। সুন্নত সম্মতি বিবাহ হচ্ছে, সেখানে উভয় পক্ষের গার্জিয়ান থাকবে, খুতবা হবে, দুয়ার মাধ্যমে বিবাহ হবে, ওর মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা বাবা আছি, গার্জিয়ান আছি, দাদা আছি, চাচারা আছি, আমাদের একটা বিরাট দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর দিয়েছেন, যে আমাদের সন্তানদেরকে সঠিক সময়ে আমরা বিবাহ করাবো। এই ক্ষেত্রে ঢাকা শহরের শিক্ষিত সমাজ, এলিট পিপল যারা, তারা মনে করে যে মেয়ের বয়স মাত্র 18 বছর, মাত্র শুরু হয়েছে, অসুবিধা কি, যাক না 20-30 বছর, সে পিএইচডি করবে, ডক্টরেট করবে, এরপরে তার সাথে সিয়ানে বিবাহ হবে। উনি এক ডাক্তার আর এক ডাক্তারকে বিবাহ করবে, এক ইঞ্জিনিয়ারকে বিবাহ করবে। এগুলা করতে গিয়ে তার ক্যারিয়ার ঠিক করতে গিয়ে তার ক্যারেক্টার সব শেষ। কথা বলে না কেন? তাকে আপনার যে যৌবনের যে চাহিদাটা, এটা কি ওয়াজ নসিহতেই ঠিক হয়ে যাবে? কথা বুঝেন নাই? দোয়া করলে ঠিক হয়ে যাবে? পৃথিবীর কোন পলিসিতে আপনার শারীরিক চাহিদা যেটা, এটা মিটবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেকটা। যে বিবাহ করলো, ঈমান অর্ধেক এমনিই পূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেকটা পূরণ করবে আমল দিয়ে। সুবহানাল্লাহ। কেন বললেন? বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সুতরাং আল্লাহ পাক এখানে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে সে হেফাজত করবে। আর লজ্জাস্থান হেফাজত করতে গেলে তাকে সঠিক সময় শরীয়ত সম্মতভাবে ছেলেকে এবং মেয়েকে বিবাহ দিয়ে ফেলতে হবে। আমরা এই ক্ষেত্রে আমি নিজে সচেতন হব, আপনাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। রাজি আছেন না ইনশাল্লাহ?
সৎ পাত্রস্থ করবেন, বলেন ইনশাআল্লাহ। একেবারে বুড়া বানায়া ছেলেকে বিবাহ করায় কোনো লাভ নাই। মেয়েকে বুড়ি বানায়া বিবাহ দিবেন, ওই সংসারে সুখ হবে না। সুতরাং ইসলামের নীতিমালা এখানে সর্বোচ্চ নীতিমালা। আল্লাহ পাক বুঝে আমল করার তৌফিক দান করেন। টাইম শেষ নাকি? 1:00 বেজে গেছে। আদা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। লজ্জাস্থান ব্যবহারের জায়গা হচ্ছে তার স্ত্রী, তার নিজের আয়াত্তের দাসী। দাসীর বিধানটা স্ত্রীর হুকুমের মতো। দাসীর বিধানটা যেহেতু আমাদের অঞ্চলে দাস দাসীর প্রথা এখন নাই। দাসীর প্রথা কখন হয়? এটা রহিতও হয় নাই। যদি কাফেরদের সাথে মুসলমানদের জিহাদ হয়, যুদ্ধ হয়, তো কাফেরদের মালামালগুলো গনিমতের মাল হয়, তাদের স্ত্রী কন্যাগুলো মুসলমানদের দাস দাসী হয়। যদি অমুসলিমদের সাথে আবার কোনোদিন মুসলমানদের লড়াই হয়, জিহাদ হয়, তাহলে অবশ্যই অমুসলিমদের নারী স্ত্রীগুলা মুসলমানদের দাস দাসী হবে। এরপর আল্লাহ পাক বলছেন ফামানি ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। লজ্জাস্থান স্ত্রী ছাড়া যদি বৈধ খাত ছাড়া অন্যত্র ব্যবহার করে তাহলে সে হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক আমাদের লজ্জাস্থানে হেফাজতের তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের ব্যাপারে তারা যত্নবান থাকে, ওয়াদার ব্যাপারে যত্নবান থাকে। আমানত মানে খালি শুধু গচ্ছিত টাকার নামই আমানত নয়। আপনার কাছে যদি কেউ টাকা পয়সা না থাকে রাখে, আমার কাছে কেউ যদি টাকা পয়সা না রাখে, এরপরেও আমার কাছে আল্লাহর দেওয়া অনেক আমানত আছে, ঠিক না? আমার চোখ আল্লাহর দেওয়া আমানত, আমার সুস্থতার নিয়ামত আল্লাহর দেওয়া আমানত, আমার সন্তান আল্লাহর দেওয়া আমানত, আমার টাকা পয়সা আল্লাহর দেওয়া আমানত, আমার এই রিজিক আল্লাহর দেওয়া আমানত, আমার হাত আল্লাহর দেওয়া আমানত। এটাকে আমি খিয়ানত করতে পারবো না। আমার চোখে খিয়ানত করতে পারবো না। চোখ যে খিয়ানত করে এটা কোরআন বলেছে। দেখেন কোরআন বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদের চোখের খিয়ানত আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আমার এই আয়াত পড়ে মানে আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে বান্দাকে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমাদের চোখের যে খিয়ানত, মানে তোমরা যে এইরকম বাঁকা চোখে তাকায় থাকো, এই খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই চোখ আল্লাহর দেওয়া আমানত, এর খিয়ানত করা যাবে না। ওয়াহদিহিম রাউন, ওয়াদার ক্ষেত্রে যত্নবান হতে হবে, আমানতের ক্ষেত্রে এমনভাবে যত্নবান হতে হবে। হিজরতের ঐতিহাসিক ঘটনা আপনারা সকলে জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে হিজরত করে বের হয়ে যাচ্ছেন, শত্রু বাহিনী চতুর্দিকে দাঁড়ায় আছে। তখন রসুলের কাছে আমানতের টাকা, আল্লাহর নবী আমানতের টাকাগুলা মক্কাতুল মুকাররমার লোকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এমন কঠিন মুসিবতে হযরত আলীকে দায়িত্ব দিলেন, আলী তুমি থেকে যাও, আমি তো চলে যাচ্ছি, এই টাকাগুলা অমুকের, এগুলা আমার হয়ে তুমি তার প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে। আমানতের ব্যাপারে এমন যত্নবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ পাক আমাদের যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শুধুমাত্র নামাজে একাগ্র চিত্তে পড়লেই হবে না, সব নামাজের ব্যাপারে ব্যক্তিকে যত্নবান হতে হবে। এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, তারা চিরদিন সেখানে থাকবে। আল্লাহ পাক যতগুলো গুণ এখানে আছে, এখানে অনেক লম্বা লম্বা কথা, এর এক একটা আয়াত নিয়ে একদিন কথা বলা যাবে, এক একটা হরফ নিয়ে 4-5 দিন ওয়াজ করা যাবে, কিন্তু আমাদের হাতে তো লিমিট টাইম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন মেহেরবানি করে আদায়